70-এর দশকে পদ্মায় জেলের জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ। বঙ্গোপসাগর থেকে উজানে রাজশাহী হয়ে ভাগলপুর পর্যন্ত যেত ইলিশ এবং ডিম ছাড়ত। ফারাক্কায় বাঁধ দেওয়ার পর রাজশাহীতে ইলিশ কমতে থাকে। বাঁধের কারণে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় স্রোতও কমে যায়, ফলে হার্ডিন ব্রিজ অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা বন্ধ হয়ে যায়। ইলিশের যে চরিত্র, তার ধর্ম, সেটা হচ্ছে সাগরের মাছ তো ইলিশ। তো যখন ঝাঁকে ঝাঁকে ওরা স্বাদু পানির দিকে আসে উজানে, তো পৃথিবীতে সব থেকে ওদের স্বাচ্ছন্দ্য বোধ করে ইলিশের ঝাঁক মেঘনা নদী দিয়ে উজানে আসতে ওরা পছন্দ করে, এবং এই মেঘনা হয়ে পদ্মায় চলে আসে। পদ্মা হয়ে আবার উজানে এসে রাজশাহীর গঙ্গাতে আসে। এদিকে যমুনা বেয়েও ওরা আসাম পর্যন্ত যেত। আর এই পদ্মা দিয়ে এবং গঙ্গা দিয়ে ভাগলপুর অবধি ওখানে মানুষ ইলিশ ধরত। কিন্তু এটা ব্যত্যয় ঘটে গেল আমাদের এই গঙ্গায় পানি কমে যাওয়ায়। পানি কমলো তো ফারাক্কার কারণে, এটা তো জানেন 75-এর পর থেকে। তো আমরা দেশ স্বাধীনের পরেও পদ্মার শাখা নদীগুলোতেও প্রচুর আমরা ইলিশ দেখেছি, প্রচুর। যেমন উল্লেখ করা যায় বড়াল একটা অন্যতম প্রধান শাখা, তারপরে গড়াই একটা বড় শাখা। এইসব নদীতে, গড়াই মধুমতিতেও প্রচুর ইলিশ হতো। রাজশাহীর সুলতানগঞ্জ থেকে 4.7 কিলোমিটার এলাকা পদ্মা নদী থেকে ভারতের ভেতরে চলে গেছে। ফলে বাংলাদেশের অংশে মা ইলিশ ও জাটকা ধরা বন্ধ থাকলেও ভারতের দিকে তা উন্মুক্ত থাকছে। এজন্য রাজশাহীতে ইলিশ কমছে বলছেন এই গবেষক। সাধারণত পদ্মার ক্ষেত্রে আমরা গত 17 সাল থেকে কন্টিনিউয়াস আমরা দেখছি প্রায় 6 থেকে 7 দিন পরে ইলিশ পদ্মায় ঢোকে, ব্যানিং পিরিয়ড শুরুর, এবং সেটা মেঘনার ক্ষেত্রে 4-5 দিন। কিন্তু উপকূলীয় নদীগুলোতে কিন্তু সময় মতোই সাধারণত ইলিশ ডিম দেয় ব্যানিং পিরিয়ডের। কিন্তু এই যে 6-7 দিন পরে ঢুকছে, আবার যখন শেষ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু 6-7 দিন ব্যাপক হারে মা ইলিশগুলো পদ্মায় ঢুকছে। কিন্তু পরে ব্যান পিরিয়ড না থাকার কারণে ব্যাপকভাবে এই মা ইলিশটা আসলে ধরা পড়ে যাচ্ছে। এটি একটি কারণ। আর আরেকটি যে কারণটা, সেটি হচ্ছে যে পদ্মার রাজশাহী এবং গোদাগাড়ি যে অংশটাতে প্রায় 4.7 কিলোমিটার, এটি ডিপেস্ট এরিয়াটা ইন্ডিয়ার অংশ ঢুকে গেছে। আমাদের এখানে ব্যান পিরিয়ড থাকলেও, অর্থাৎ মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধকাল থাকলেও ইন্ডিয়ান সাইডে কিন্তু নিষিদ্ধকাল নাই। যার কারণে আমরা 17 সাল থেকে 23 সাল পর্যন্ত গবেষণায় দেখছি ফারাক্কাবাদ বা চাঁপাইনবাবগঞ্জ এরিয়ার পদ্মার অংশে কোনো বড় ইলিশ পাওয়া যায় না। গত 6 অর্থ বছরে আহরণের হার লক্ষ্য করলে দেখা যায় 2020-21 অর্থ বছরে যেখানে 741 মেট্রিক টন ইলিশ আহরণ করা গেছে, সেখানে গত অর্থ বছরে তা কমে প্রায় অর্ধেকে নেমে 492 মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এখন ইলিশ সেভাবে নিচু এলাকা থেকে উজানে আসে না। নদীতে পানির গভীরতা কমে যাওয়া, বাদ দেয়া, ড্রেজিংয়ে পানি ঘোলা হয়ে যাওয়া, তীব্র শব্দের কারণে ইলিশ আসা কমে গেছে। মূল কমার কারণটা হলো যে নদী যে জায়গাগুলো আছে, বিশেষ করে পদ্মা, এখানে অসংখ্য চর যাচ্ছে, এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে ওই বালু উত্তোলন করে, সেখানে একটা ভট 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 শব্দ হয়, আর ইলিশ মাছ শব্দ পছন্দ করে না। তৃতীয় হলো যে ওই যে ড্রেজিং হয়, বিভিন্ন জায়গায় ড্রেজিং হচ্ছে। আপনার দেখুন সন্দ্বীপ আছে, বা আমাদের যে চ্যানেলগুলো আছে জাহাজ চলাচলা করার জন্য বা ফেরি চলাচলা করার জন্য চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো যখন ড্রেজিং করে, যে ড্রেজিংও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শব্দ হয়। এই শব্দের কারণে যখন এসে শব্দ শোনে, ইলিশ আর ওই জায়গাতে ঢুকতেছে না, তখন আবার ব্যাক করে। এই কারণে বর্তমানে আমার যেটা ধারণা, এই 3টে কারণে ইলিশের এটা কমে যাচ্ছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, ভাটার, শরীয়তপুর, চাঁদপুর ও ভোলা অঞ্চলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মাছ ধরার কারণে উজান এলাকায় পর্যাপ্ত মা ইলিশ যেতে পারে না, তাই রাজশাহী অঞ্চলে কমছে ইলিশ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।